ব্যাপক চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। খালা শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব হারান তিনি। তার পদত্যাগের পরও থামেনি এই আলোচনা। টিউলিপ ইস্যুতে ফের উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট। এ সময় টিউলিপের বিরুদ্ধে করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিযোগের কথা উল্লেখ করেন দেশটির বিরোধী দলীয় নেত্রী কেমি বার্ডনেজ। বিরোধী দলীয় এই নেত্রী তোপ দাগালেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের দিকে। জানালেন টিউলিপের পদত্যাগে কষ্ট পেয়েছেন স্টারমার। দুর্নীতির দায়ে ফেঁসে যাওয়া এই মন্ত্রী স্টারমারের ঘনিষ্ঠজন বলেও দাবি করেন তিনি। স্টারমার জেনে শুনে এসব প্রতারককে মন্ত্রী বানান বলেও অভিযোগ তার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন টিউলিপকে নিয়ে। অভিযোগ করেছিলেন সাবেক সিটি মিনিস্টার উপহার হিসেবে লন্ডনের যে ফ্ল্যাট পেয়েছিলেন সেটি হয়তো ডাকাতি করা অর্থের মাধ্যমে গড়া। অপরাধ প্রমাণিত হলে টিউলিপকে ক্ষমা চাইতেও বলেছিলেন ইউনূস। বিরোধী দলীয় নেত্রী বার্ডনেজ পার্লামেন্টে তুললেন সেই বিষয়ই। কয়েকদিন আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে, যেখানে মা, ভাই বোন ও খালা শেখ হাসিনার সঙ্গে টিউলিপকেও অভিযুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে তারা পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নিয়েছিলেন। তবে পদত্যাগের পরও টিউলিপ পাশে পাচ্ছেন প্রধানমন্ত্রী স্টারমারকে। জানালেন মন্ত্রী থাকাকালীন টিউলিপ কোনো নীতি ভঙ্গ করেননি, বরং সাবেক সিটি মিনিস্টার নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান।